তো এটা আপনার একদিনে 50টা কেকের রহস্য। এই যে আপনাদের যা যা কোশ্চেন আছে আজকে পুরো সব কোশ্চেন আমরা নিয়ে আসছি, একদম A to Z। যার যে কোশ্চেন আছে সব আজকে আস্ক করা হবে, আর সবকিছুর অ্যান্সার আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। পাশা ভাই 2 টনের এসি আর জাকির ভাই 1.5 টনের এসি, কখনো বন্ধ থাকে না। ফাইনালি আমরা চলে আসলাম ভাইরাল কেক বিক্রেতা জাকির ভাইয়ের বাসায়। সে একদিনে কিভাবে 50টা কেক বিক্রি করে এবং আপনাদের সকল প্রশ্নের জবাব নিতে আমরা ফুরি ভাই হানা দিলাম জাকির ভাইয়ের বাসায়। আপনার বাসায় অ্যাড্রেস কিভাবে ম্যানেজ করছেন? ভাইয়া আপনাদের বাটার স্কচের যেরকম ক্যারামেল ছাড়া বাটার স্কচের একটা সিক্রেট আছে, আপনার অ্যাড্রেস বের করে আমাদের একটা সিক্রেট। ভাইকে ফোন দিছি, ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করার পর ভাই আর কি এগ্রি হয়েছে যে আমরা দেখাতে রাজি, কারণ আমাদের তো কিছু আপনাদেরও কিছু এই লুকানোর নেই। আচ্ছা আসেন প্লিজ। তো ঢোকার সাথে সাথে দেখতে পেলাম যে কেক মেকিং হচ্ছে, এই জন্য আমরা জেনে শুনে এই টাইমটা আসছি যে যদি কেক সে ঘরেই বানায় তাহলে এই টাইমটা আসলে দেখা যাবে যে সে কেকটা বানাই গেছে। তো এখানে এই যে স্পঞ্জ আছে, তো ঢোকার সাথে সাথে যেহেতু ওভেনটা দেখতে পারলাম, দেখি একসাথে 6টা কিভাবে বানায়। ওভেনে আরো কেক আছে? হ্যাঁ ভাই, এই যে একটু যদি ইয়ে করতেন, এই যে ভিতরে এই সেই ওভেন যেটার মধ্যে 6টা কেক খুলেন তো দেখি, খুলেন তো দেখি। হয়ে গেছে কেক, আমি যে এখনই বের করতেছি। ওকে, বের করেন দেখি। এটা মানে 40 মিনিটে 6টা হয়ে যায়? হ্যাঁ 40 মিনিটে 6টা হয়ে যায়। একটা এ হলো 2 3 4 4টা, বাকি হলো 5 নম্বর। এটা আসলে 6 নাম্বার। অনেক গরম তো, যার কারণে হচ্ছে যে নিচে রাখতে হয়, মানে হ্যাঁ বুঝতে পারছি। একটু ঠান্ডা হলে আমরা কিন্তু মোল্ড আউট যখন করি তখন উপরে রেখে কিন্তু মোল্ড আউটটা করি। এই হয়ে গেছে অলরেডি, দেখা যাচ্ছে। কেকের সত্যতাটা দেখতে পারলাম যে একসাথে 6টা কেক যে বানায় এটা সত্যি কথা। একসাথে 6টা কেক আপনাদের সামনে বের করবো, আর এই ওভেনটার মধ্যে একসাথে 6টা 40 মিনিট হয় না? 35 মিনিট লাগে দিয়ে 35 মিনিট। হ্যাঁ 180 হিটে দিলে 35 মিনিটের মধ্যে হয়ে যায়, মানে আধা ঘন্টায় অলমোস্ট 6টা কেক, আর 1 ঘন্টায় 12টা কেক আমাদের হয়ে যায়। 1 ঘন্টায় 12টা হয়ে যায়? হ্যাঁ 12টা হয়ে যায়। আমি আরেকটা জিনিস আপনার দেখেন, এখানে তো কিছু স্পঞ্জ আমি রাখা আছে, এখানে জায়গা না দেখে আমি এই যে এখানে কিছু স্পঞ্জ রাখছি। আচ্ছা, এই যে ওয়াও, কিছু সব স্পঞ্জ তো এখানে এখানে রাখা আছে। আচ্ছা, এখানে রাখা আছে। হ্যাঁ অনেকের প্রশ্ন এটাও ছিল যে 10টা মনে হয় বাসায় বানায় আর 40টা কিনে আনে। তো এখানে এই যে সব স্পঞ্জ দেখতে পাচ্ছেন, দেখেন স্পঞ্জগুলো আবার হ্যাঁ, এই সবগুলো দেখেন আপনারা, দেখেন সবগুলো আমি ওপেন করে রাখলাম। তো এখানেই তার ওভেনের পাশেই দেখতে পাবেন এই যে আটার বক্স, তারপরে এই যে ডিম আছে এখানে, আর এই যে চিনি, তারপরে এখানে বাকি ইনগ্রেডিয়েন্টস যা যা লাগে সবগুলাই আছে। আমি কালার ব্যবহার যেগুলো করি, হ্যাঁ হ্যাঁ, কি কালার ইউজ করেন? রেডম্যানের কালার ব্যবহার করি। এগুলো হচ্ছে কি আগেরগুলো প্রায় শেষ, এই যে আগেরগুলো প্রায় শেষ। এগুলো রেডম্যানের কালার। হ্যাঁ এগুলো 100% ফুড গ্রেড কালার, ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে গিয়ে চলতেছে। হ্যাঁ বাসায় আসলে সবই দেখা যায় যে কি ইউজ করেন। তারপর হচ্ছে বিভিন্ন ইনভেনশন যেগুলা, যেমন যে আমরা হচ্ছে ব্যাকেলস এর ইনভেনশন গুলো ব্যবহার করি। এই যে আপনাদের যে প্রশ্ন শুধু এটা দিয়ে নাকি তৈরি করে, এটা সব দেখা দিব। হ্যাঁ এর ফলে হচ্ছে কি এই যে আমি যে বলি যে হচ্ছে আপনার ব্লুবেল ব্র্যান্ডের চকলেট ব্যবহার, এই যে এটা হচ্ছে হোয়াইট চকলেট, প্রিমিয়াম কম্পাউন্ড চকলেট। এই যে এটা হচ্ছে যে ডার্ক চকলেট, এটা হচ্ছে ডার্ক চকলেট। হ্যাঁ এ হলো চকলেট গুলা যেগুলা দিয়ে আর কি তৈরি করে, এই যে দেখতে পারেন ব্লুবেল ব্র্যান্ডের, যেটা বলছিল সত্যি। আচ্ছা এবার আমি আমার শেফকে দেখাই একটু। চলেন, এটাই তো সবচেয়ে সবার জানার ইচ্ছা। এটা হচ্ছে আমার বেডরুম, এখানে কিন্তু কাজ হয়, এখানে সব কাজ হয়। আসসালামু আলাইকুম শেফ। এই বেডরুমের মধ্যে 50টা কেকের রহস্য পেয়ে যাবো আমরা। চলেন দেখা যাক, আসেন। আসেন। এই যে শেফ কাজ করতেছে, এসির নিচে রাখে, কারণ ভাই এসি, হ্যাঁ এসির নিচে সবার প্রশ্ন এটা যে মানে 50টা কেক একসাথে ফ্রিজের মধ্যে কিভাবে রাখে, তো মানে এইভাবে রেখা দেয় নিচে। এখানে ক্লাস হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে ব্লুবেরির ফিলিংটা আমরা যে মাঝে মাঝে ব্যবহার করি, ব্লুবেরির ফিলিংটা এই যে এটা ইউজ করে। আজকে সব দেখাবো কি কি ইউজ করে। তো আপনাদের আরেকটা যে প্রশ্ন ছিল সেটা হলো 2 মিনিটে একটা কেক কিভাবে বানায়। আমারও সেম প্রশ্ন যে একটা কেক 2 মিনিটে কিভাবে বানায়, আজকে সেটাই দেখবো। তো ভাইয়া রেডি? নাকি ভাই এটাই তো আপনার শেফ? জি 2 মিনিটে একটা কেক। আমরা টাইমার স্টার্ট করি না? স্টার্ট।
একদম সিম্পল সাদামাটা ডিজাইন। ডান। জান 1 মিনিট 31 সেকেন্ড হয়ে গেছে। মানে আপনারা সবাই বলছেন যে 2 মিনিট, তো এটা 1 মিনিট 31 সেকেন্ডে কমপ্লিট। মাত্র 1 মিনিট 31 সেকেন্ডে শেষ। আপনাদের মানে ভাইয়া একটু বেশি সময় বোঝাতে হয়েছিল যেমন হইতেছে, 2 থেকে 3 মিনিট বলছিল ভাইয়া, আর এখন দেখলাম 1.5 মিনিটে শেষ। ভাইয়া হলো ভিতরে কেক তৈরি করতেছে। আমরা এখন দেখাবো ফ্রিজে কি আছে আসলে। এটা অনেক বড় একটা ফ্রিজ, এটার মধ্যে মনে হয় সকল রকম শুকায়। এটা খালি ও ভাইয়া বলছিল এটা নষ্ট, আর একটা ফ্রিজ আছে ওইটা দেখি সব দেখি ক্রিম। তো আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে ভাইয়ার বাক্সগুলো দেখতে, মানে যেগুলো কেক নিয়ে আসে ওগুলো দেখতে মনে হয় যে বেকারি থেকে আমার তো কিনে আনছে। তো ভাই আমাদের বাক্সগুলো দেখেন কোথায় চলেন দেখেন। এই যে আসলে ভিতরে রাখলে হয় কি, এখানে কেকের গাছ এখানে এখানে সব বাক্স। এই যে সবগুলো এখানে সিরিয়ালে রেখে দিচ্ছি, ওহো। যেটা যেটা প্রয়োজন হয়। যেমন এগুলা হচ্ছে এই যে আগে এগুলো পাইছিলাম, হ্যাঁ। এখন আমরা মূলত এই বাক্সগুলো সাদা কালার বাক্সগুলো ব্যবহার করি। হ্যাঁ। এখন হচ্ছে আবার মার্কেটে পাচ্ছি এই বাক্সগুলো দেখা হ্যাঁ। অনেকে বলছে যে মনে করেন আপনি কেক কিনে আনেন আর কি বাক্সের মধ্যে, তো এই যে সব বাক্স এখানে আছে এগুলো প্রতিদিন ইউজ করে। তো এই অ্যান্সারটাও পেয়ে গেলেন যে বাক্সগুলো আসলে বেকারি থেকে আসে নাকি বাক্সগুলো তার কিনে, এই যে সকল বাক্স এখানে আছে। তো এখানে পুডিং তৈরি করছে, এই যে একটা 1 লিটারের দুধের প্যাকেট, এখানে কয়টা যাবে ভাইয়া? এখানে পুরো 10 লিটার দুধ যাবে। 10টা দিয়ে 10টা তৈরি করবে। অনেকে বলে যে 1 লিটার দুধ কিভাবে দেয় বা দেয় না। তো ভাই এটা আপনার কয় টনের এসি? 1.5 টনের এসি। 1.5 টনের এসি। পাঁচটা ভাই 2 টনের এসি, আর জাকির ভাই 1.5 টনের এসি, কখনো বন্ধ থাকে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কেক রেডি হয়ে গেছে। এখানে দেখা একটু, এখানে ব্লুবেরি, তারপর আপনার গিয়া বাটারস্কচ আর রেড ভেলভেট, পুরো খাট ভরা কেক। আর এসি ওয়ান আছে, পুরো রুম ঠান্ডা, যার ফলে কেক গুলা গলতেছে না। আর তার পাশেই এই কেকটা মেক করতেছে রসমালাইয়ের, না রসমালাই স্পঞ্জ এটা। এটা দুইটা হচ্ছে নিচে দিয়ে দিলাম। ওকে, দুইটা নিচে। হ্যাঁ, দুইটা নিচে, আর বাকি হচ্ছে 4টা উপরে। এই যে 1টা 2টা একসাথে 6টা 3টা 4টা, টোটাল একসাথে 6টা। কতক্ষণ? 35 মিনিট। 35 মিনিট, না? তো আমরা আপনাদের সকল কমেন্ট কালেক্ট করে একটা লিস্ট বানাইছি যে আপনাদের যা যা কোশ্চেন আছে আজকে পুরো সব কোশ্চেন আমরা নিয়ে আসছি, একদম A to Z। যার যে কোশ্চেন আছে সব আজকে আস্ক করা হবে, আর সবকিছুর অ্যান্সার আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। তো ফার্স্টে একটা কোশ্চেন করছে যে আপনি মাস্ক ইউজ করেন না কেন? অ্যাকচুয়ালি হচ্ছে তখন এত পরিমাণ ক্রাউড থাকে, আপনারাও দেখছেন যে ওখানে যে পরিমাণ ভিড়, আমি যখন লাগে কথা বলবো কেউ আমার কথা বুঝতে পারবে না, চারপাশ থেকে এত পরিমাণ ঘ ঘ আওয়াজ হয়। তো আমি আমার কেকের দূরত্ব বজায় রেখে কিন্তু আমি কাজ করি। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো আপনার ডালডা ইউজ করেন কিনা? না, আমি অনেক ভিডিওতে বলছি কোন তেল ডালডা আলহামদুলিল্লাহ আমি ব্যবহার করি না। প্রালিন ইউজ করেন কিনা, মানে শুধু প্রালিন দিয়া কেকটা বানান কিনা? না না না। এই কোশ্চেনের পাশাপাশি যে কোশ্চেন গুলো ছিল মানে মেন, যেরকম 50টা কিভাবে বানায়, তারপর প্যাকেজিং এর সম্পর্কে, তারপর আপনার আরো নানা রকম কোশ্চেন যেটা ছিল ওগুলো আপনার বাকি সিন গুলাতে দেখাই দিছি একদম লাইভ। মানে মেন জিনিসটা তার বাসায় আসার আজকে কারণ যেটা, ভাই খুবই ভালো একটা মানুষ। আমরা এই জায়গায় আসার পর এসব ভাইকে ফোন দিই যে আমরা আসছি, ভিডিও নিতে চাই, অনেক কোশ্চেন আছে, অনেক মানে কন্ট্রোভার্সি আছে, তো এগুলো আমরা জানাতে চাই সবাইকে। সবাই আর কি মুখের কথা বিশ্বাস করে না, তো দেখাইতে চাই। তো ভাইয়া বললো ঠিক আছে আমি দেখাইতে রাজি, আপনারা চলে আসছে। বাঙালি চোখে দেখা বিশ্বাস করে, মুখে দেখা কি। তো এই জন্য একদম লাইভ দেখাইতে এই স্টেপটা নেওয়া, আর সবগুলো আপনাদের সব প্রশ্ন, তারপর সবকিছু যা যা আছে সব A to Z দেখাতে চেষ্টা করছি ভিডিওর মধ্যে। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এখন এখানে যা কেক আছে সবগুলো এখন বক্স করা হবে, তারপরে এখান থেকেই ডাইরেক্ট আগানো সরাসরি আগারে যাও।